الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام अफलाक ज़मीन लौह कलम चाँद सितारे अफलाक ज़मीन लौह कलम चाँद सितारे हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है ना दिल में मेरी तेरी मोहब्बत ही कमी है अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है मैं दूर हो मजबूर हो वै सैयद आलम मैं दूर हो मजबूर हो वै सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो ऐ पर्दा नशीन पर्दा न कर सामने आ जा ऐ पर्दा नशीन पर्दा न कर सामने आ जा पर्दा हो तेरी शान देही सामने आ जा पर्दा हो तेरी शान देही सामने आ जा दिल मेरे तस्खीरों किया एक अरबी ने दिल मेरे तस्खीरों किया एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने
दुनिया हो बदल जाए नबी तुमको ना भूलो, दुनिया हो बदल जाए नबी तुमको ना भूलो, अहसन की परेशान को मदीना से मिला दो, अहसन की परेशान को मदीना से मिला दो। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। সরকারে দো আলম বলেন, তোমরা জেনে রাখো, মনে রাখো, মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে, একটা গোশত টুকরা রয়েছে। যদি ওই মাংসপিণ্ডটা ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটাই ঠিক হয়ে যাবে, আর যদি ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। মনে রেখো, সেটা হলো কল। এই কলবে অন্তরে নফসে হলো সকল অনিষ্টতার মূল। এই কলবে আজাজিলকে ফেরেশতাদের সরদারের সিংহাসন থেকে নামিয়ে ইবলিস শয়তানে পরিণত করেছে। এই নফসেই কাবিলকে হত্যা করার মতো জঘন্য কাজ করাইছে। কাবিলকে দিয়ে হাবিলকে হত্যার নামক জঘন্য কাজ করাইছে। তো মানুষের ভিতরে একটা গোশত টুকরা আছে, এটা ঠিক করতে হবে। এটা ঠিক তো সব ঠিক। মুহতারাম হাজিরিন, মানুষের নফসের ভিতরে দুইটা দিক রয়েছে, একটা হইল ভালো দিক আর একটা হইল মন্দ দিক, কল্যাণ এবং অকল্যাণ। যখন একটা খারাপ কাজ আমার সামনে আসে, এক মনে বলে করো, আরেক মনে বলে করো না। বোঝা গেল নফসের ভিতরে, মনের ভিতরে দুইটা দিকে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই 7টা কসম খেয়ে বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা বিষয়ের কসম খাওয়ার পরে বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসের মধ্যে ভালো এবং মন্দ কাজ করার মতো স্বাধীনতা দিয়েছি। তাইলে দুইটা দিকে আছে, দুইটা দিকে আছে। যে ভালো কাজ করবে সে সফলতা অর্জন করবে, আর যে খারাপ কাজ করবে সে ব্যর্থ হয়ে যাবে। সফলতা অর্জন করবে। সফলতা কারা অর্জন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছে তারা সফলতা অর্জন করেছে, আর যারা নিজেদের অন্তরকে কলুষিত করেছে তারা ব্যর্থ হয়ে গেছে। তাইলে সফলতা অর্জন করবে কারা? যারা আত্মশুদ্ধি, তাজকিয়া নফস, অন্তরকে ঠিক করেছে, অন্তরকে ঠিক করেছে, তারা সফলতা অর্জন করবে। শুধু সফলতা তারা দুনিয়াতে অর্জন করবে বিষয়টা এমন নয়, তারা আখিরাতেও সফলতা অর্জন করবে। সফলতা কিসের মধ্যে রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পেরেছে তারাই সফলতা অর্জন করেছে। আমরা সফলতা কিসের মধ্যে খুঁজি? টাকা পয়সার মধ্যে, ধন দৌলতের মধ্যে, ভালো পোশাক পরার মধ্যে, ভালো খাবারের মধ্যে, সুন্দর স্ত্রী বিবাহ করার মধ্যে। অথচ আল্লাহ তাআলা সফলতা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পেরেছে তারাই সফলতা অর্জন করেছে। তাহলে আমরা যেটাকে সফলতা বলতেছি এটা আসল সফলতা না। আল্লাহ তাআলা যেটাকে সফলতা বলেছেন সেটাই হলো আসল সফলতা। আর সেটা যারা অর্জন করতে পারবে তারাই কামিয়াবি। তারাই কি কামিয়াবি। দুনিয়ার অনেক কিছু অর্জন করলাম কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেলাম না, জাহান্নাম থেকে মুক্তি পেলাম না, তাহলে আমি সফলতা অর্জন করতেও পারলাম না। এবার আছেন সফলতা কারা অর্জন করবে? বলে যাদের মধ্যে 3টা গুণ রয়েছে তারা সফলতা অর্জন করতে পারবে। 1 নম্বর, যাদের মধ্যে তওবা করার গুণ রয়েছে তারা সফলতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, হে মুমিনগণ তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে যারা তওবা করবে, তওবা করার মতো গুণ যাদের ভিতরে থাকবে তারা সফলতা অর্জন করবে। দ্বিতীয়ত, যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, তাজকিয়ায়ে নফস, নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, তারা সফলতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে, ওই ব্যক্তি সফল হয়েছে। 3 নম্বর, যারা নামাজের মধ্যে বিনয়ী তারা সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, ওই সকল লোক সফলতা অর্জন করেছে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। তাহলে 3 শ্রেণীর মানুষ সফলতা অর্জন করতে পারবে। 1 নম্বরে যারা তওবা করবে তারা সফলতা অর্জন করতে পারবে। 2 নম্বর, যারা তাজকিয়ে নফস, নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করবে তারা সফলতা অর্জন করতে পারবে। 3 নম্বর, যারা নামাজের মধ্যে বিনয়ী হবে তারা সফলতা অর্জন করতে পারবে। বলে যখন গুনাহ থেকে তওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নামাজে দাঁড়িয়ে যাবে তখন তারা সফলতার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে যাবে। সফলতা 3 শ্রেণীর ব্যক্তি অর্জন করতে পারবে। আর যখন সফলতা অর্জন করতে পারবে তখন তারা জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এটাই হলো চরম সফলতা। আমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো তারাই প্রকৃত সফলতা অর্জন করলো। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন জাগে তাজকিয়ে নফস, অন্তরকে কেন পরিশুদ্ধ করা জরুরি? অন্তরকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে, কারণ আল্লাহ পাক যেদিন বিচারের ময়দান কায়েম করবেন সেদিন এই অন্তর দেখে দেখে বিচার করবেন। বাহ্যিক সূরত দেখে তো আর বিচার হবে না। কে কোন বংশের, কে নেতা, কে দরিদ্র, এগুলো দেখা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখে 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 বিচার করবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এই কথাই বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহ্যিক সূরত আকৃতির দিকে তাকান না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর এবং বান্দার আমলের দিকে তাকান। তাহলে অন্তরের দিকে তাকান, এটা দেখে আল্লাহ পাক বিচার করবে। আজকে দেখা যায় অনেক মানুষ, আমরা উপরদা এক পথ ভিতরদা আরেক পথ, ভিতরদা কি আরেক পথ। তাইলে অন্তর দেখে বিচার করলে আমরা ধরা খেয়ে যাব, ধরা খেয়ে যাব। মুহতারাম হাজরিন, তাজকিয়ে নফসের কথা বলতেছিলাম। তাজকিয়ে নফস কেন জরুরি?
বলে তাজকিয়া নফস এই জন্য জরুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাজকিয়ার মাধ্যমে মানুষের ভারসাম্য ঠিক রাখেন, ভারসাম্য ঠিক রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চারটি পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটি পদার্থের চারটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আর এই চারটি পদার্থ কোনো ব্যক্তির মাঝে সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, যার কারণে মানুষের ভারসাম্য ঠিক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি পদার্থ দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, খারাপ বৈশিষ্ট্য, খারাপ গুণ। বলে যেই ব্যক্তির মধ্যে আগুন নামক এই পদার্থটি বেশি রয়েছে তার মধ্যে লোভ রয়েছে। কি রয়েছে? লোভ। সে লোভী হয়ে থাকে। বলে আগুনের মধ্যে এবং লোভের মধ্যে অনেক সম্পর্ক রয়েছে। বলে একজন মানুষ যখন লোভী প্রকৃতির হয়ে থাকে, দুনিয়ার সব কিছু যদি তার হাতে চলে আসে, তারপরে সে আরো চাই, আরো চাই, আরো চাই। বলে আগুনের মধ্যেই গুণটি রয়েছে। কোন জায়গায় যদি আগুন লাগে ওর ভাবসাব এমন মনে হয় তামাম দুনিয়া সে পুরা সারখার করে দিবে। তাহলে এই আগুন, এই ধাতু, এই পদার্থটি যেই ব্যক্তির মধ্যে বেশি একটু দিয়েছে আল্লাহ পাক, ওই ব্যক্তির লোভী। ওই ব্যক্তি কি? 2 নম্বর, পানি নামক এই পদার্থটি যে ব্যক্তির মধ্যে রয়েছে সে শান্ত এবং বুদ্ধিমান হয়ে থাকে। 3 নম্বর, বাতাস, এই পদার্থটি যে ব্যক্তির মধ্যে বেশি রয়েছে সে অহংকারী হয়ে থাকে। দেখবেন ফুটবল, ওর মধ্যে যত বাতাস বেশি দেওয়া হবে তত সে লম্ফ মারে। কি মারে? ঠিক এই মোটে গেলে জমিনে পা রাখতে চায় না। বলের মধ্যে যত বাতাস বেশি দেওয়া হয়, হাওয়া, কি বলে? হাওয়া, পাম্প, যত বেশি দেওয়া হবে তত এই বলটা বেশি লাফাবে, লম্ফ দেবে। ঠিক আছে? ঠিক এই বাতাস যেই ব্যক্তির মধ্যে এই পদার্থটি বেশি রয়েছে এই ব্যক্তি অহংকারী হয়ে থাকে, অহংকারী হয়ে থাকে। 4 নম্বর, মাটি নামক এই পদার্থটি যেই ব্যক্তির মধ্যে বেশি রয়েছে সে নম্র এবং বিনম্র হয়ে থাকে, ভদ্র হয়ে থাকে। মাটি মায়ের মতো। মাটি কিসের মতো? মায়ের মতো। মাটির উপর দিয়ে আমরা সারাদিন হাঁটা চলা করি, তাও মাটি প্রতিবাদ করে না, প্রতিবাদ করে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 4টি পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টি পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সমপরিমাণ দেয় নাই, যার কারণে মানুষের ভারসাম্য ঠিক থাকে না। এই জন্য তাজকিয়া নফস জরুরি। তাজকিয়া নফস মানে অন্তরকে পরিশুদ্ধ করা। যখন কারো কাছে গিয়ে অন্তরকে পরিশুদ্ধ করতে আমরা পারবো, তখন আমাদের শরীরের ভারসাম্য ঠিক থাকবে, অন্যথায় ভারসাম্য ঠিক থাকবে না। নিজে নিজে চলা যায় না, নিজে নিজে চলা যায় না। আমাদের মুরব্বীরা বলতেন যে যার কোনো মুরব্বী থাকে না। মুরব্বী বলতে দুনিয়ার মুরব্বী না, রাজনৈতিক মুরব্বী না, ইসলাহি মুরব্বী। ইসলাহি মুরব্বী, যার কোনো ইসলাহি মুরব্বী থাকে না তার মুরব্বী হলো শয়তান। তার মুরব্বী কে? শয়তান। মুহতারাম হাজিরিন, এই জন্য তাজকিয়া নফস জরুরি। তাজকিয়া নফস জরুরি। অন্তরকে পরিশুদ্ধ করা। যখন আমরা কারো কাছে গিয়ে, কোনো আল্লাহর কাছে গিয়ে অন্তরকে পরিশুদ্ধ করব, তখন আমাদের এই শরীরের ভারসাম্য ঠিক থাকবে, অন্যথায় ঠিক থাকবে না। নফসের মধ্যে 6টা রোগ রয়েছে। সে 1 নম্বর, নফসের মধ্যে শাহওয়াত, যৌন চাহিদার রোগটা রয়েছে। 2 নম্বর, খাহেসা, চাওয়া পাওয়া, খাই খাই। এই 3 নম্বর, সাফাহাত, নির্বুদ্ধিতা। 4 নম্বর, কার্পণ্যতা। 5 নম্বর, হিংসা। 6 নম্বর, অহংকার। এই 6টা রোগ আমাদের নফসের ভিতরে থাকে। এখন আমরা ভাবতে পারি আমাদের নফসের ভিতরে এগুলা নাই। এগুলো আছে কিনা এগুলো বোঝার কিছু আলামত আছে, বোঝার কিছু আলামত আছে। মুহতারাম হাজিরিন, আমার নফসের ভিতরে, আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে রোগ আছে কিনা সেটা বোঝার আলামত কি? হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার নফসের ভিতরে রোগ আছে কিনা সেটা বোঝার আলামত হলো 4টা। কয়টা? 4টা আলামত। যখন তুমি পাবা তখন বুঝবা তোমার অন্তর অসুস্থ হয়েছে, আর তখন ওই অসুস্থ অন্তরে চিকিৎসা করতে হবে।
অসুস্থ হৃদয়ের এক নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়। আখিরাত হলো স্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। যদি কোনো ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। আখিরাতের কোনো ফিকির নাই, সেদিকে ভালো কিভাবে থাকবে খবর নাই, শুধু দুনিয়ায় বিল্ডিং, টাকা পয়সা কিভাবে অর্জন করা যাবে, সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফিকির। তাহলে অসুস্থ হৃদয়ের এক নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়। আখিরাত হইল স্থায়ী, দুনিয়া হইল অস্থায়ী। যদি কোনো ব্যক্তি ওই আখিরাতের উপর এই অস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দেয়, বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। অসুস্থ হৃদয়ের দুই নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি কান্না করা ছেড়ে দেয়, বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। কান্না দুই প্রকার, একটা হলো বাহ্যিক চোখের কান্না, আর একটা হলো অন্তরের কান্না। বাহ্যিক চোখের কান্নার চাইতে অন্তরের কান্নার মাহাত্ম্য আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিক চোখে কান্দে না, কিন্তু তাদের অন্তরটা সব সময় ক্রন্দনরত অবস্থায় থাকে। যাই হোক, যে প্রকারের কান্নাই হোক, কান্না থাকতে হবে। যদি কোনো ব্যক্তি একেবারে কান্না করা ছেড়ে দেয়, কান্না বলতে কি দুনিয়াতে ব্যবসায় লস খাইছে এই জন্য কান্না, এই জন্য না, আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য, জাহান্নামের ভয়ে। জাহান্নামের ভয়ে যদি কারো ভিতরে কান্না আসে, বুঝতে হবে ঠিক আছে, ঠিক আছে। আর যদি একেবারে কান্না করা ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে রোগ হয়েছে, চিকিৎসা করতে হবে। অসুস্থ হৃদয়ের তিন নম্বর আলামত হইল যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর সাথে মিলিত হইতে ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে মিলিত হইতে সে পছন্দ করে না। আখিরাতে কিভাবে ভালো থাকবে সেই ফিকির তার মধ্যে থাকে না। সারাদিন গায়রুল্লাহর সাথে, মানুষের সাথে ওঠা বসা তার ভালো লাগে। অসুস্থ হৃদয়ের চার নম্বর আলামত হইল আল্লাহর স্মরণে তার সময় দিতে মনে চায় না। সারাদিন মানুষের সাথে সময় দিতে মনে চায়। দেখবেন এক শ্রেণীর মানুষ মসজিদের শেষে আসবে, আবার যাইব আগে, মোটে কালে সালামটা ফিরাইয়ে দিবে দৌড়। আল্লাহর স্মরণে সময় দিতে মনে চায় না, মনে চায় না। অথচ সে সারাদিন দোকান বৈশা থাকে, সারাদিন কি দোকানে বৈশা থাকে। তাহলে তার অন্তর অসুস্থ, তার অন্তর অসুস্থ, চিকিৎসা করতে হবে। চিকিৎসা কি? চারটা রোগ। মুহতারাম হাজিরিন, এই চারটা রোগের চিকিৎসা হইল, এক নম্বর চিকিৎসা হইল শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। নওজওয়ানরা শাহওয়াত বলতে শুধু সেক্সই বোঝে। শাহওয়াতের শাব্দিক অর্থ হইল চাহিদা। এটা যে কোনো ধরনের চাহিদা হইতে পারে। কারো ব্যক্তির, কারো ভিতরে দেখবেন সুন্দর সুন্দর পোশাক পরা চাহিদা রয়েছে, সে সারাদিন শুধু সুন্দর সুন্দর পোশাক পরতে ভালোবাসে। কারো মাঝে শুধু গাড়ি বাড়ি করার শাহওয়াত রয়েছে, চাহিদা রয়েছে, সে ওইটা করতে ভালোবাসে। আবার কারো মাঝে জৈবিক চাহিদা রয়েছে। এই চাহিদাগুলো যখন অতিরিক্ত হয়ে যাবে, এই চাহিদাগুলো যখন আমি পূরণ করব, তখন যদি দেখি শরীয়তের প্রতিবন্ধকতা আসে, শরীয়ত ছুটে যায়। চাহিদা পূরণ করতে যায়, খাই খাই গিরি করতে যায়, নামাজে ছুটে যায়, নামাজেই ছুটে যায়, করে না? এই আপনাদের সমাজে একবার চলনে গেছিলাম, শুভশ্রী মোহাম্মদ কাসেম খার ছেলের বিবাহে। তো যাইতে যাইতে খাইতে খাইতে আসরের আজান দিয়ে ফেলাইছে, ঠিক না? তা আমি মনে করছি খাইয়া আসরে নামাজটা পড়ি, নামাজ না পড়ে তার মুরব্বীরা যাইবে না, ঠিক না? নামাজ পড়তে গেছি বাজারে, নামাজ পড়ে আইসা দেখি একটা অটো নাই, একটা অটো নাই। তাইলে তারা একজনও জামাত পায় নাই, যারা চলে আসছে। হয়তো নামাজ তো পড়ছে, জামাত পায় নাই। কি পায় নাই? জামাত পায় নাই। পরে আমি ভিন্ন অটোতে আসছি। তাইলে এই যে এই চাহিদা পূরণ করতে গিয়ে যদি শরীয়ত পিছনে পড়ে যায়, তখন ওটার উপর লাগাম লাগাই দিতে হবে, লাগাম লাগাই দিতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। দুই নম্বর চিকিৎসা হইল নিজের উপর অত্যধিক ইবাদত চাপিয়ে দিতে হবে। নিজেকে সব সময় কাজের মধ্যে লিপ্ত রাখতে হবে, নিজেকে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত রাখতে হবে। যেই সমস্ত লোক কাজকর্ম করে না, সারাদিন ফ্রি থাকে, ওদের কামই হলো শয়তানি। কি কামে? যার কোনো কাম নাই, কাম একটা থাকবেই। কাম কি? একটা থাকবে, ভালো কাজ বা মন্দ কাজ, ভালো কাজ বা মন্দ কাজ, কাজ একটা করবেই সে। এই জন্য নিজেকে ইবাদতের মধ্যে লিপ্ত
লিপ্ত রাখা, ভালো কাজের মধ্যে লিপ্ত রাখা, যাতে করে খারাপ কাজ করার সুযোগই না আসে, সুযোগই না আসে। 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলার রহম ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে না। ওই যে মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুস দিয়ে যখন খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চেয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওমা উবাররি নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল, ওমা উবাররি নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস মানে খারাপ কাজের আদেশ দানকারী, ইল্লা মা রহিমা রব্বি, তবে আল্লাহ তাআলা যাকে রহম করেন, ইল্লা মা রহিমা রব্বি দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তৌফিক নিতে হবে। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া নফসকে ঠিক রাখা সম্ভব না। তাইলে নফসকে নিয়ন্ত্রণ করার 1 নম্বর তরিকা হইল শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হইবে। 2 নম্বর, নিজেকে ইবাদতের মধ্যে লিপ্ত রাখতে হবে। 3 নম্বর, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি নফসের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।